অপুকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে। অপুর কিন্তু পূর্বে চাঁদাবাজির কোনো রকমের রেকর্ড নাই, সে একদম নিডেড অসহায় একটা ছেলে। অলরেডি অপুর কিন্তু ব্রেনে প্রবলেম আছে, ও কিন্তু আহত যোদ্ধা। অপু কোনো বন্ধুর কাছে কোনো ভিডিও বানায় দিয়ে যায় নাই। ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। এবং আপনারা দেখেন কয়েকটা ছবি টবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সব ইশরাক ভাইয়ের বাসাতেই। তাকে রাত 11:30 বাজে হচ্ছে গিয়ে বাইকে করে, দুইটা বাইকে করে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে গতকালকে যে অপুর বিবৃতিটা ভাইরাল হয়েছে, অপুকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে। অপুকে মূলত অ্যারেস্ট করা হয়েছে সকাল 7:30 বাজে গোপীবাগ থেকে। হ্যাঁ, অনেকে জানে অনেকে জানে না। গোপীবাগ একজনের বাসার সামনে বা গলি থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে, ডিবি অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে ওকে কিন্তু 7:30 বাজে অ্যারেস্ট করে 11টার পরে অ্যারেস্ট দেখাইছে। এই যে 4 ঘন্টা এবং 4.5 ঘন্টার সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে। ডিবি পুলিশ আমাদেরকে অপুর কোনো সন্ধান দেয় নাই। তারা সকাল 11:30 পরে যখন মিডিয়া জানছে, তারপরে থেকে রাত 12টা পর্যন্ত তারা ঢাকার বিভিন্ন জায়গায় অপুকে নিয়ে ঘুরছে। তারা কিন্তু অপুকে 24 ঘন্টার মধ্যে কোর্টে উঠে নেয়। অপুর কিন্তু পূর্বে চাঁদাবাজির কোনো রকমের রেকর্ড নাই, সে একদম নিডেড অসহায় একটা ছেলে। তারা সেই রিমান্ডের ভয় দেখায় ছেলেটাকে এরকম করছে। এবং আমার হাজবেন্ডের পার্সোনাল ছবি ভিডিওস আছে, এটা সবারই থাকে। হ্যাঁ, ওই ভিডিও ছবিগুলো পার করে পুলিশ নিয়ে ওইটা দিয়ে ব্ল্যাকমেল করার হুমকি দিছে। একরকম ছেলেকে হিপনোটাইজ করে ফেলছে। অলরেডি অপুর কিন্তু ব্রেনে প্রবলেম আছে, ও কিন্তু আহত যোদ্ধা। সাথে 8 তারিখে আমার দেখা হয়েছিল জেলখানায়, কাশিমপুর কারাগারে। তখন আমাকে অপু এই তথ্যগুলো দেয়। অপুকে অ্যারেস্ট করার পরে বা হচ্ছে এই ঘটনাটা পাবলিশ হওয়ার পরে অপুর দল, ও যেই দলের কর্মী, সেই দল থেকে পুরোপুরিভাবে ওকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আমার সাথে কেউ যোগাযোগ করে নাই। আমি দেখছি কি অন্যান্য দল যেমন আওয়ামী লীগ, বিএনপি, ওদের নেতা কর্মীরা বিপদে পড়লে ওদের বড় বড় নেতা, বড় ভাই ব্রাদাররা কি করে, যে কোনোভাবে ওদেরকে সেভ করার চেষ্টা করে। কিন্তু এনসিপি যেটা করছে, ওকে একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে গ্রিন ইউনিভার্সিটিতে যে সে পড়াশোনা করে, সেই ভার্সিটি থেকে পর্যন্ত ছেলেটাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তার তো কিছু নাই, তার পাশে দাঁড়ানোর বদলে তারা তার পাশ ছেড়ে চলে গেছে। যে অপু ভিডিওটা করে কোনো বন্ধুর কাছে দিয়ে গেছে। হ্যাঁ, তো অপুর এই বন্ধুটা কে? অপুর এই ভিডিওটা সর্বপ্রথম কার পেজ থেকে আপলোড করা হয়েছে এটা আপনারা বের করেন। অপু কোনো বন্ধুর কাছে কোনো ভিডিও বানায় দিয়ে যায় নাই। ও 26 তারিখে যখন 5 জনকে একসাথে অ্যারেস্ট করছে, অপু কিন্তু সেই ঘটনাস্থলে ছিল না। অপুর যদি টাকার লোভ থাকতো বা চাঁদাবাজি করার ইচ্ছা থাকতো, সেদিন 40 লাখ টাকা আনার জন্য ওই 5 জনের মধ্যে অপুকে পাওয়া যেত। এখন আপনারা বলতে পারেন যে অপুর হচ্ছে সিসিটিভি ক্যামেরা ভাইরাল হয়েছে, যে অপু হাইটা চইলা যেতেছে, পলায়ন করতেছে, ওইটা অপু ছিল না। অপু ওই দিন ওই ঘটনাস্থলে তো দূরের কথা, ঢাকার মধ্যে ছিল না। অপু ছিল কিশোরগঞ্জ, মিঠামাইন চলে গেছিল। ও বুঝতে পারছিল যে ওকে এগুলোর মধ্যে ফাঁসানো হবে। বিএনপি নেতা ইশরাকের সঙ্গে কি সম্পর্ক সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখানে অপুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে, কাউকে দাবানোর জন্য। এবং এটা তো সবার কাছে ক্লিয়ার, কোন দল সেটা তো আমি বলতে পারবো না, তাই না? ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা? এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। এবং আপনারা দেখেন কয়েকটা ছবি টবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সব ইশরাক ভাইয়ের বাসাতেই। তো এখানে তো বলার সন্দেহের কিছু নাই যে অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে। এবং যেই ধারণা সেটা হচ্ছে যে অপুকে উনি হয়তোবা আইনি সহায়তা দেওয়ার কথা বলছিল, যে তুমি আমাকে শুধু একটা নাম বলবা, তোমার নাম একটা নাম বলবা, যে কোনো উপদেষ্টার একটা নাম বলবা, হয়তোবা আসিফ নয়তো নাহিদ, কারো একটা নাম বলবা, যে তোমাদেরকে দিয়ে চাঁদাবাজি করায়, তাইলেই হবে, তোমার যত রকমের হেল্প লাগে আমরা তোমাকে করবো। উনি বলছে যে আমি পুরাপুরি ফেসে গেছি, এটা আমি বুঝতেই পারি না, আমি নিজে যা ওইখানে এইরকম সিচুয়েশনে পড়ে যাব। আমি জানতামই না যে ওইখানে রিয়াদ টাকা নিতে গেছে বা ওই আঙ্কেলও আইসা রিয়াদকে টাকা দিবে, এগুলো অপু জানতোই না।
অপু গেছে শাম্মী আহমেদকে ধরার জন্য, এটাই ওর উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য ছিল না। এটা রাতে করা হয়েছে আর অ্যারেস্ট করছে 7:30 বাজে, আর অ্যারেস্ট দেখানো হয়েছে 11টার পরে। এই সময়টাতে ডিবি ওকে মারধর করছে, এটা অপু নিজেই আমাকে বলছে। সেটা ইশরাক ভাইয়ের বাসায়, ইশরাক ভাইয়ের বাসায় তো ইশরাক ভাই থাকবে, কে থাকবে? ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে, কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে, যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। সে কিন্তু 164-এ কোথাও এই দুইজন উপদেষ্টার কারো নাম সে বলে না।